তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছেছি বর্ধমানের 108 মন্দির। দেখছি ওর হাতে একটা কি নিয়েছে, এটা কি রে? এটা পাউন্ডে নিয়েছে। এর কাজ আছে তাই তো? আচ্ছা, এর কাজটা কি আছে সেটা আমরা পরে বলছি। হেভি লাগলো। তাহলে মন্দিরে কি করতে এসে মন্দিরে বাইরে করুক না, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আর কোচিকে খাওয়া দিতে না, খাও ওখানে মাছকে দাও, মাছকে দাও। ভাই ক্যামেরাটা ডুবে গেল। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছেছি বর্ধমানের 108 মন্দির। বাকি আমরা ভিতরে তো যাবই, তার আগে তোমাদেরকে বলে দিই এই জায়গার লোকেশনটা। দেখো এইটা হচ্ছে বর্ধমান থেকে গুসকরা রোড। এই যে এইদিকে চলে যাচ্ছে গুসকরা, মানে শান্তিনিকেতন বোলপুর পর্যন্ত চলে যাচ্ছে, আর এই দিক থেকে আসছে বর্ধমান। আর এই হচ্ছে পিছনে আমাদের লোকেশন, সেটা হচ্ছে 108 মন্দির। তো আমরা ভিতরে যাব, তার আগে মিনহাজ দেখছি ওর হাতে একটা কি নিয়েছে, এটা কি রে? এটা পাউন্ডে নিয়েছে। এর কাজ আছে তাই তো? আচ্ছা, এর কাজটা কি আছে সেটা আমরা পরে বলছি, তোমরা দেখতে পাবে কন্টিনিউ ভিডিওটার মধ্যে থাকলে। তো চলো এবার আমরা ভিতরের দিকে যাই। আর দেখো এইখানে রয়েছে পার্কিং, আমাদের বাইকটা ওইখানে রেখেছি আমরা। এবার দেখো পাউন্ডেটি দুটো কিন্তু খাবে 100 জন। 100 জন খাবে না? কি করে খাবে সেটাই দেখা, তাই তো? এখানে কিন্তু বাইক বা কার রাখার জন্য কিন্তু দারুণ পার্কিং করা রয়েছে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, বাইকের আমাদের পার্কিং চার্জ নিল 10 টাকা, বাকি কারের কি পার্কিং চার্জ আছে সেটা আমি তোমাদেরকে এক্ষুনি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দাও, দেখো এই বোর্ডটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে এখানে মানে কি চার্জ আছে। দেখো উপরে লেখা আছে মোটর সাইকেল 10 টাকা, আর কার বা তোমার হচ্ছে এসইউভি 25 টাকা, আর আদার্স 125 টাকা। আদার্সটা কি সেটা আমি তো বুঝতে পারলাম না, হয়তো বাস টাস এসব কিছু হতে পারে। বাকি চলো এবার ভিতরে প্রবেশ করব। তো এখানে ভিতরে প্রবেশ করার কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো তোমরা কন্টিনিউ থাকলে দেখতে পারবে এবং জানতে পারবে ভিতরে প্রবেশ করার আগে কি করতে হয়। আর এইটা হচ্ছে মেন প্রবেশ দুয়ারটা। দেখো এই যে রাস্তা থেকে একদম সোজা চলে আসছে, আর এটাই হচ্ছে মেন প্রবেশ দুয়ার। আর এর সামনে এখানে একটা ক্যান্টিন রয়েছে, খাওয়া দাওয়া করতে চাইলে ভালো খাওয়া দাওয়া করতে পারবে। এবং এখানে একটা সুন্দর গাছ লাগানো রয়েছে এবং সেখানে কিছু মূর্তিও রয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো চলো এবার আমরা কিন্তু ভিতরে প্রবেশ করব। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে নবাবহাট, বুঝতে পারছো? এই জায়গাটার নাম হচ্ছে নবাবহাট। মানে তোমরা যদি ট্রেনে আসো তাহলে খুব সহজেই কিন্তু চলে আসতে পারবে। ট্রেনে ওখান থেকে টোটো ভাড়া করে নেবে, 10 টাকা থেকে 20 টাকা নেবে, আর টোটো ধরে তোমরা সোজা চলে আসবে কিন্তু এই নবাবহাট, মানে 108 মন্দিরের একদম গেটের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। আর তারপর ওখান থেকে তোমরা ইজিলি প্রবেশ করতে পারবে। তো চলো এবার আমরা কিন্তু এবার প্রবেশ করব। তো এখানে প্রবেশ করার জন্য তো বলে দিই তোমাদেরকে, এখানে প্রবেশ করার জন্য একটা সামান্য মূল্যের টিকিট নিতে হয়, আর সেই টিকিটের মূল্য হচ্ছে জাস্ট 2 টাকা, বুঝতে পারছো? এই হচ্ছে কাউন্টার, আর এই কাউন্টার থেকে তোমরা টিকিট নিয়ে নেবে। আর একটা বিষয় হচ্ছে, এখানে প্রবেশ করার আগে কিন্তু পায়ের জুতো খুলে ঢুকতে হয়, তার কারণে জুতোগুলোকে আগে জমা করতে হয়। সেটা হচ্ছে দেখো এইখানে রয়েছে, এইখানে জুতোগুলোকে কিন্তু জমা করে দিতে হবে, এবং এখানে নাম্বারিং করা আছে, টোকেন করা আছে, সেই টোকেন কিন্তু নিজেকে নিয়ে নিতে হবে। নিয়ে নিলে তুমি জুতোগুলো রেখে দিতে পারবে, এবং রেখে দিয়ে তারপরে ভিতরে যাবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে জুতো রাখার জন্য 1 টাকা করে লাগে। মধ্যে যেটা টিকিট লাগছে না, চলো টিকিট তো আমাদের নেওয়া হয়ে গেছে। আর দেখো এখানে টিকিটগুলো একবার করে চেক করে নেবে কাকা, তাই তো কাকা? আপনিই থাকেন না অন্য কেউ থাকে? আরও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকাও থাকে আর অন্য কেউ থাকে এখানে। যাই হোক, ভিতরে প্রবেশ করার পরে জাস্ট তোমরা এইরকম দেখতে পাবে, মানে একটা সোজা রাস্তা ভিতর দিকে যাচ্ছে, এবং এই দিক দিয়ে রাউন্ড করে একটা রাস্তা আসছে, এবং ওই দিক দিয়েও একটা রাস্তা কিন্তু আসছে। আর সামনে এখানে দুটো মন্দির দুদিকে দেখতে পাবে। কি বলছিস? পুজো আছে। ও, আর জেনারেলি পুজো যে দেওয়া হয় এই মন্দিরটা কিন্তু এখানে পুজো হয়, বুঝতে পারছো? বাকি চলো
ভিতরে আর কি সব কি আছে না আছে দেখি। সোজা যাই আগে ওদিকে। আজকে পুজো আছে। পুজো আছে আজকে? মানে একটা করে না হয়ে গেছে মনে হয়। না আছে। আচ্ছা হতে পারে। রুটি কিনে বলছিলাম। আচ্ছা এখানে একটা কী রয়েছে, এটা কি উদ্যান পার্ক? ঘন্টা মারা হয়েছে। মানত নন্দী পার্ক, মানত নন্দী পার্ক। চলো এই মানত নন্দী পার্কটা আমরা একটুখানি ঘুরে দেখে নিই, কি বলো? কেমন ঘন্টা বাজাচ্ছে। এখানে কানে বলবে মানুষ কি তো এই হচ্ছে মানত নন্দী পার্ক। কি লেখা আছে? শিব ঘন্টা বাজিয়ে দে সবগুলো একসঙ্গে এক ধার থেকে। এই লাগলো। তো এই মন্দিরে মন্দির এরিয়ায় প্রবেশ করার পরে এখানটা হচ্ছে মানত নন্দী পার্ক। আর এর এই দুই দিকে মানে মাঝ দিয়ে একটা রাস্তা আছে এবং দুই দিকে দুটো পুকুর আছে। এইটা হচ্ছে একটা পুকুর আর এর ওপাশে আরেকটা আছে পুকুর। তো আমি তোমাদেরকে টোটাল এরিয়াটা দেখাবো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্টার্টিংয়ে। তো চলো আমরা এবার রাউন্ড মারবো। রাইট কথা কিছু লেখে নে বুঝবো কি করে যে 108 মানে গুনতে গুনতে মাথা খারাপ। না, মোট আছে 109টা। হুম। আর 108টা হচ্ছে তোর এই মালার আকৃতি যেটা করা আছে, মালার মানে হয় আর কি, বুঝতে পারিস তো? মালা হয় না সেটা, ওই সেইটাই হচ্ছে। আবার কালার চেঞ্জ হচ্ছে, এটাও দেখে নতুন করে কালার করছে, কালারিংয়ের কাজ চলছে এবং যে জায়গাগুলো ক্ষত হয়েছে সেই জায়গাগুলোকে ঠিক করা হচ্ছে। এটা ওরা কাজ করছে, ওরা নিচের এখানে ইয়ে কালার করছে, ওরা উপরে মন্দির কালার করছে, এরা এখানে নিচে নিচে কালার করছে। এখানে খুব দরকার, ওদের যদি সমস্যা থাকে ওই জন্য আমি ইয়ে করে নিলাম। এই যে এখানে 108টি মন্দির করা হয়েছে মানে এই মালা আকৃতিতে, এর পিছনে একটা কিন্তু দারুণ ইতিহাস আছে। তো এখানে পুজো করছে দেখতেই পাচ্ছ, মানে যারা অ্যাকচুয়ালি মানত করে তারাই কিন্তু এইগুলো করে। মানে এখানে যে 108+1 109টা যে মন্দির আছে সব কটাতে কিন্তু পুজো দেবে ওরা এইভাবেই। এবং এখানে প্রত্যেকটা মন্দিরের কিন্তু নাম করা যায়, দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা মন্দিরে কিন্তু আলাদা আলাদা নাম লেখা আছে। আর এই যে ঘাটটা রয়েছে, এই ঘাটের মানে ঘাট করা রয়েছে যে পুকুরের, এই ঘাট থেকেই কিন্তু সব থেকে মজার একটা বিষয় হচ্ছে, সেইটা তোমাদেরকে আমি দেখাবো, যেটা প্রথমেই বলেছিলাম যে রুটিগুলোর কী কাজ। এই রুটির কাজ হচ্ছে প্রথম যে কাজটা হচ্ছে ওইটা হচ্ছে নিজে খাওয়া। ऐसा लगा मेरा मजाक। বললে ভালো হবে, এখান থেকে আড়াল হবে, আড়াল হবে। তারপরে দ্বিতীয়ত কাজ হচ্ছে সেটা হচ্ছে 100 জনকে খাওয়ানো, ঠিক আছে? ক্যামেরাম্যান ভালো করে ফোকাস করো। দেখতে পাচ্ছ কত মাছ এখানে, প্রচুর মাছ আছে। কি মাছ এগুলো? এখানে একটা লাইলেন্টিকা বলা হয়। প্যাঙ্গাস মাছ বলো তো এগুলো? প্যাঙ্গাস মাছ এটা নয়, এটা লাইলেন্টিকা। লাইলেন্টিকা, আচ্ছা। আরো আরো ছোট ছোট করে দে, নাহলে সবাই পাবে না, একজনই তো মেরে দেবে। দেখো এখানে ভিউটা দেখো, ভালো আছে না? এখানে ভালো আসছে, পরিষ্কার আসছে একদম। এখানে রোদটা পড়ছে তো একদম পরিষ্কার আসছে।
ধরতে পারবি না যে ধরে ফেলি ধরে নিয়েছিল ক্যামেরাটা ডুবে গেল তো বন্ধুরা ব্যাপার হচ্ছে আমাদের এই বর্ধমানে আরও 3-4টে স্পট আমাদের ভিজিট করার ব্যাপার ছিল, মানে টার্গেট ছিল যে আমরা আরও 3-4টে জায়গা ঘুরবো এবং তোমাদেরকে ঘুরে দেখাবো একটা ভিডিওর মধ্যেই। বাট সেটা পসিবল হচ্ছে না, তার কারণ হচ্ছে যেটা যে মানে এক তো আমরা একটু আসতে লেট করে ফেলেছি, প্লাস ওখানে আগের ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে হসপিটালে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে ওইখানে। তার কারণে কিন্তু আমরা আরও যেসব প্লেসগুলো ঘোরাবার তোমাদেরকে বলেছিলাম যে ঘোরাবো, মানে ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম যে ঘোরাবো, সেটা কিন্তু সম্ভব হলো না। তো যাই হোক, নেক্সট টাইম আবার কখন আমরা আসবো তো তখন আমরা তোমাদেরকে দেখাবো বর্ধমানে আর কি কি আছে। বর্ধমানে আরও অনেক ঘোরা যাচ্ছিলাম সেদিনে, কিন্তু এখানটা কাজ হচ্ছিল বল। এখানে কথা আমরা এই দিক দিয়ে ওই দিকে পূজার বেরিয়ে এই যে সোজা এই রাস্তাটা আসছে, আমরা এটাতে সোজা এসে আমরা একটা সোজা রাস্তা এই দিক দিয়ে গেছিলাম, মনে আছে ওইখানে গিয়ে বসছিল। ইয়েস ইয়েস, এখানে আর একটা রয়েছে, ঘাট আছে। এরা এখানে কি করছে এটাই দেখতে দেখো, কিন্তু ঠিক না যেখান থেকে বসে আছে টাইম পাস, যেখান শুরু করে দিয়া না শুরু হয়নি, টাইম পাস, অনলি টাইম পাস। তাহলে মন্দিরে কি করতে এসেছে? মন্দিরে বাইরে করুক না, মন্দিরে টাইম পাস, মন্দিরে পুজো দিতে এসছে। পুজো পুজো হয়ে গেছে, কি করবে, ভালো জায়গা তো, খুব শান্তির জায়গা, ওই জন্য এটা বসে হচ্ছে- আরাম করছে, গল্প গুজব করছে, এলাকা ঠান্ডা, ভালো। ভালো সবই ঠিক আছে, রাত্রিবেলা কিন্তু খুব ভালো, খুব ভালো না জায়গাটা, খুব সুন্দর। লাইট লাগানো আছে, লাইট কাজ করবে না, মানুষের যে টেম্পার। তো আমরা প্রায় কিন্তু এটা একটা রাউন্ড মেরে ফেললাম, আর তোমরাও দেখতে পেলে যে কিন্তু একদম একই রকমভাবে সব কটা মন্দির কিন্তু করা আছে, একই ডিজাইনের। আর এই ডিজাইনটা হচ্ছে সেই আমি যেটা শুনেছি যে তোর উড়িষ্যার একটা কি মন্দির আছে, মানে তারই ডুপ্লিসিটি। হ্যাঁ, যাই হোক, এখানে জল অপচয় করছে, এটা না ঠিক না। গাছে দিচ্ছে, গাছে এরকম ধরা করে অপচয় করা ঠিক না, দিয়া ফরওয়ার লাগাক না, হ্যাঁ এইভাবে ঠিক কথা। এই ডাইরেক্ট এটা মানে পুরোটাই মানে অপচয়ই হচ্ছে। গাছে দিবার লেগে আমাদের বাইরে যেমন সিস্টেম আছে, পাইপ কল করে দেবে, পাইপ কল করে দেবে কি, যেমন ধরা চাষিরা ওষুধ দেয়, হ্যাঁ হ্যাঁ পাইপ কল করে দেবে। এখানে পু করার দরকার ছিল, ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট। তো বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু মশাগ্রাম যাব। এর আগের মশাগ্রামে আমি যে ব্লগটা পোস্ট করেছি সেটা কিন্তু তোমরা খুব ভালোবাসা দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। তো আমি আজকে আবারও যাব বাড়ি ফেরার পথে, এবং আবারও দেখাবো তোমাদেরকে কতটা কি কমপ্লিট হয়েছে না আছে এবং কতটা বাকি রয়েছে। 30 কিলোমিটার লাইনের যে কানেকশান সেটা হয়েছে কি না কটের সঙ্গে, লুপ লাইনের বাঁকুড়ার, সেটা দেখাবো। আর ওখানে কিন্তু কাজ চলছে, হ্যাঁ এইভাবে রঙগুলো তোলা হচ্ছে, তাই না? মাছে তুলতে হচ্ছে, জল দিচ্ছে, এগুলো ভিজাচ্ছি। এখানে পেইন্টের কাজ চলছে কিন্তু। এই যে পুকুরটা দেখছিস, এই পুকুরটা কিন্তু আমার নয়। তোমার না? না তাহলে কারা বলেছো? আসলেই মনে হচ্ছে আমার না। চ এবার ওইদিকে, চলো দেখা যাক। ওই ঘাটটা যাবি তো? ওই ঘাটটা যাবো, কেন আমি এই ঘাটটা এসেছিলাম, এখানে দর্শক দিতে পারছি, একটু মাছ নাই, বন্ধুকে আর কি দেখা। মাছ আছে জানো, খাবার বের করতি, খাওয়া বের করবো, হ্যাঁ, আর কচিকে খাওয়া দিতে না, খাও ওখানে মাছকে দাও, মাছকে দাও, ছিঁড়ে দাও,
আসছে তো, সবাই চলে দেখো আসছে কত কি? মাছ। ছোট ছোট করে দাও, ছোট ছোট করে। তো তাহলে কাজ আছে। আমি ভেবেছিলাম ওই 100 তুই যেমন খাবে। ওই ঘষে ঘষে দিচ্ছিলি না, ওরকম করে দে। আমি ভেবেছিলাম 100 জন খাবে, কিন্তু এখানে 1000 জনের খাবার লোক আছে।